আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ আল্লাহ সমস্ত প্রকারের অন্যায় অবিচার জুলুম এবং দেশে ও বিদেশের সমস্ত চক্রান্ত থেকে আমাদের এই ছোট্ট বাংলাদেশকে তুমি হেফাজত করে নাও। রব্বে কারীম আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আমজাদ হোসেন হয়ে বিজেপির অবসরপ্রাপ্ত সদস্য শওকত বিডিআর তিনি আমাদের প্রিয় নেতা আমজাদ হোসেনের হাত ধরে আজকে বিএনপি পরিবারের নতুন সদস্যপদ লাভ করলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যা দিয়ে গেছেন এই দেশের মানুষকে, আর কখন কে এসে দিতে পারবে আমাদেরকে সেটুকু আমি নিজে জানি না। আমার পাশে ডাইনে বায়ে যারা বসে আছে তারাও বলতে পারবে না। ভাইরা, তার কাছ থেকে যা পেয়েছি, দেশ যা পেয়েছে, জাতি যা পেয়েছে, সেটা একটা বিরাট বড় ব্যাপার। এই জাতিকে বাঁচিয়ে রেখে ক্ষমতায় যাওয়ার তাল পানতে আপনাদেরকে রেখে এই দেশ থেকে উনি বিদায় নিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে স্নেহধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমার সাথী নেতৃবৃন্দরা, আমার সামনে উপবিষ্ট আছেন আমার মা বোনেরা এবং আমার প্রান্তীয় বিএনপির সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। যা বলছি সব আপনারা জানেন। এই মা ছিল বলে আপনার আমার প্রিয় নেতা জিয়াউর রহমান মাত্র 3 বছরের মাথায় বিদায় নিয়েছিলেন। তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকে। যখন জাতির কোন অস্তিত্ব ছিল না, কেউ দেশের স্বাধীনতা ঘোষণা করতে সাহস পায়নি, তখনই আপনাদের প্রিয় নেতা জিয়াউর রহমানের বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিল, আপনারা জানেন। তাই তিনি চলে যাওয়ার পরে যে মায়ের এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির হাল ধরেছিলেন, তখন তিনি একজন গৃহিণী ছিলেন, একজনের গৃহিণী ছিলেন, ঘরের কোণে থাকতেন। মহান রব্বুল আলামিন তার কৃতিত্ব কত জ্ঞান দিয়েছিল আপনারা চিন্তা করবেন। উত্তরায় পার হয়ে এই দেশের 7 দিন 3 বার প্রধানমন্ত্রী হয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করে এই সরকার আসার, বিগত সরকার আসার পরে ওনার নামে অনেক মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়েছিল, হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। বাইরেরা ওনারা জানেন, কোনো কারণে মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে দেশ পরিচালনা করেনি, দেশ পরিচালনার দায়িত্ব নেয়নি। সত্য কথা বলে এদেশের মানুষ, কারণ বিএনপিকে এত ভালোবাসে, জিয়াউর রহমানকে এত ভালোবাসে বলে তারা বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় রেখে গেছে। আর সেই কারণেই বাংলাদেশের মানুষকে ছাড়া, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ছাড়া আর কিছু ভাবতে শেখেননি তিনি। অনেক সুযোগ তাকে দেওয়া হয়েছিল জেল থেকে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, উনি সেই শর্ত গ্রহণ করেননি। উনি বলেছিলেন আমার কোনো জায়গায় জায়গা নেই, আমার জায়গা একমাত্র বাংলাদেশে।
বাংলাদেশ আমার দেশ, এদেশের জনগণ আমার জনগণ, এদেরকে রেখে আমি কোনো জায়গায় যাব না প্রিয় বন্ধুরা আমার।